বাংলাদেশে আবারও ঘটল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI। তবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা বাংলাদেশে এবারই প্রথম নয়। 9 মে 2024 চট্টগ্রামে পতেঙ্গা বন্দরের কাছে YAK-130 মডেলের একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। বিমানে আগুন ধরে যাওয়ার পর দুইজন পাইলটই প্যারাসুট নিয়ে লাফিয়ে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে শেষ রক্ষা হয়নি স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের। ঘটনার তীব্রতায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়, আর গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান। বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেসনা D-152 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় 1 এপ্রিল 2015-তে। রাজশাহীতে বিধ্বস্ত হওয়া ওই বিমানে তামান্না রহমান নামে 22 বছর বয়সী একজন নারী প্রশিক্ষণার্থী ছিলেন। ওই দুর্ঘটনায় নিহত হন তামান্না, আর গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামাল। 2015 সালের 29 জুন রাতের মহড়ায় বিধ্বস্ত হয় বাংলাদেশ ফ্লাইং একাডেমির K-8W প্রশিক্ষণ বিমান। যশোরে হওয়া ওই দুর্ঘটনায় 2 পাইলট সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হন। 2017 সালের 11 জুন চট্টগ্রামের লোহাগড়ায় ভয়াবহ এক দুর্ঘটনায় পতিত হয় একটি YAK-130 বিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন 2 পাইলট। একই বছরের ডিসেম্বরে কক্সবাজারের মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় 2টি YAK-130 ট্রেনিং জেট। মধ্য আকাশে হওয়া ওই সংঘর্ষে সৌভাগ্যবশত 4 জন পাইলটই বেঁচে যান। জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে একটি F-7 BG যুদ্ধবিমান বিধ্বস্ত হয় 2018 সালের 23 নভেম্বর। টাঙ্গাইলে হওয়া ওই দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। ISPR সূত্রে জানা যায় সেটিও একটি পরীক্ষণমূলক উড্ডয়ন ছিল। বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় 2010 সালের 20 ডিসেম্বর। সেটি একটি নিয়মিত ফ্লাইট ছিল। ওই ঘটনায় বিমানে থাকা 2 জন স্কোয়াড্রন লিডারই নিহত হন। একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনায় পতিত হয় 2023 সালের 15 অক্টোবর বগুড়ায়। জেলার কাহালু অঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানের 2 জন পাইলটই দুর্ঘটনা ঘটার আগে প্যারাসুট নিয়ে নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন।